আমাদেরকে যেরকম ভাবে বলছে ঘটনা পুরো তার উল্টো, মানে এরকম না। এখানে এসে দেখি আসিফ মাহমুদ, মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিপক্ষে বলতেছে এখানে নাকি ওনার পদত্যাগের জন্য নাকি আন্দোলন করা হয়েছে। আমরা যেটা জানতামই না, যেটা আমাদেরকে সম্পূর্ণভাবে আমাদেরকে এখানে ধোঁকা দেওয়া হয়েছে, প্রতারণা করা হয়েছে। আমরা আমরা কোনো রাজনৈতিক বিরুদ্ধে এসব মানে এসবের বিরুদ্ধে আমরা প্রথমে যাইতে চাইনি বা এসব আমরা বলতে চাইও নাই। আমরা কারো দলমতের পক্ষেও না বিপক্ষেও না, এরকম কোনো কথা। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা চাই যারা আমাদের সাধারণভাবে শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। আমাদের ক্যাম্পাস একদম রাজনীতিমুক্ত, যেখানে রাজনীতি কোনো একদমই ছোঁয়া থাকবে না। আমরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই, আমাদের একটাই দাবি। আগামীতে যেন এখন যেহেতু এটা হয়েছে, নেক্সট টাইম যেন এরকম যেন রাজনীতিমূলক কোনো প্রভাকাণ্ডা না ছড়ায় কলেজের ভিতরে, শিক্ষার্থীদের দেওয়া, শিক্ষার্থীদের যেন ব্যবহার না করে। দুর্নীতিবাজ রাজনীতিবাদ শিক্ষা প্রতিষ্ঠান চাই না, আমরা একজন রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চাই, যেখানে আমরা কোনো রাজনীতিক ছোঁয়া থাকবে না। রাজনৈতিক দল যেন না থাকে, এটা বলাতে আমাদেরকে যেভাবে মানসিক ও পারিবারিকভাবে নির্যাতন করা হয়েছে তার বিরুদ্ধে আমরা আবার আন্দোলনে নামতে চাই, যাতে করে কোনো শিক্ষককে জোর করে তাদের শিক্ষার্থীদেরকে আন্দোলনে নিয়ে আসতে পারে। প্রশাসনের কাছে আমাদেরকে সর্বশেষ সুরক্ষিত দেওয়া হোক, কারণ আমাদেরকে গতকাল রাত্রে যেভাবে হামলা দেওয়া হয়েছিল, আমরা যদি আমাদেরকে মেরে ফেলতেও পারতো, যেরকম ভাবে আমাদের উপর টর্চার করছে গতকাল রাত্রে। আমার ভাইকে এখন পর্যন্ত রুমের ভিতরে আটকে রাখছে, যে আজকে এখানে আসার কথা ছিল। চাই যে কলেজের ভিতরে কোনো ধরনের রাজনৈতিক দল থাকবে না, কলেজে আমরা যাই শিক্ষা গ্রহণ করতে, রাজনৈতিক অংশগ্রহণ করতে নয়। কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ প্রশাসন যদি কাউকে আজকের পর ভয়, হুমকি ও শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করে, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ করবে, আন্দোলন করে তুলব। আমরা বলে দিতে চাই আমাদের সাধারণ শিক্ষার্থীদের দিয়ে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবেন না, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন, সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনতা কিন্তু আপনাদেরকে ছাড়বে না ইনশাআল্লাহ। বিভিন্ন কলেজে পরীক্ষা চলতেছে, তাহলে কোথা থেকে আসলো এই শিক্ষার্থী? আপনাদেরকে আমাদের এই কষ্ট। আমি বলে দিতে চাই, আমি যে তথ্য পেয়েছি অথবা আপনারাও জানেন, আমাদের পাশে যে কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ, আজকে এই কলেজে একদম টোটালি ওই কলেজ থেকে কোনো শিক্ষার্থী বের হয় নাই। আমি একদম নিশ্চয়তার সাথে বলতেছি, প্রয়োজনে আপনারা কলেজের কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারেন, কলেজ থেকে কোনো সাধারণ শিক্ষার্থী বের হয় নাই। তাহলে কোথা থেকে আজকের এই সাংবাদিক সম্মেলন, কোথা থেকে আজকের এই মিথ্যাচার? আমি বলবো স্বৈরাচারী খেলা কিন্তু খেলবেন না। স্বৈরাচারী খেলা বিগত 17 বছর ধরে শেখ হাসিনা খেলার কারণে দেখছেন তার অবস্থা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো আপনাদের অবস্থা ওই থেকে কিন্তু ভালো হবে না, আমি বলে দিলাম। ইনশাআল্লাহ সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতা কিন্তু সবকিছু দেখতেছে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়তই প্রতিবাদ করে যাচ্ছে। কারণ আমরা এই বাংলাদেশ, এই আগস্টে জুলাই আমরা আন্দোলন করে আমরা একটি সুন্দর বাংলাদেশ তৈরি করে, নতুন বাংলাদেশ তৈরি করার জন্য এই আন্দোলন এবং এই বিজয় লাভ করেছি। কিন্তু আপনারা যে স্বৈরাচারী পূর্ণবাসন খেলা খেলেছেন, এই খেলা কিন্তু আপনারা যদি অতি শীঘ্র না ছাড়েন, মুরাদনগর তথা সারা বাংলাদেশের সাধারণ জনগণ, বিপ্লবী জনগণ কিন্তু তা রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমি আবারও বলতে চাই, প্রশাসনকে বাইরেকে বলতে চাই, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, তো প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবেই থাকবেন ইনশাআল্লাহ। প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা বিগত 17 বছরে স্বৈরাচারকে যেভাবে সহযোগিতা করেছেন, এই সরকারের যেভাবে গুণগীতি গিয়েছেন, আপনারা দেখতে পেয়েছেন 5 আগস্ট কিভাবে একটি সরকার 300 এমপি মন্ত্রী নিয়ে এই দেশ থেকে ভেঙে গেছে। তো ওই স্বৈরাচারের মতো তো আর বর্তমান কোন স্বৈরাচার দাঁড়াতে পারবে না। তো আপনারা যে প্রজাতন্ত্রের কর্মচারী, এটা বারবার মাথায় রেখে আপনাদেরকে কাজ করার জন্য আমরা বিশেষ অনুরোধ করছি। কিন্তু আপনারা আজকে কার ছত্রছায়ায় আবারও স্বৈরাচারিতার দূষণ শুরু করেছেন, আমরা তা জানি না। আমরা তা জানলেও এখন বলতে চাই না, তা একটা গণঅভ্যুত্থানের আঘাত আনবে বলে
আমি অনুরোধ করব আপনারা যে প্রজাতন্ত্রের কর্মচারী ওই হিসাবে থাকবেন, জনগণকে সহযোগিতা করবেন। কোনো নেতা, কোনো উপদেষ্টা কারোর কথায় দরকার নেই, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবেই থাকবেন। এবং এই জেগেছে রে জেগেছে, ছাত্র জনতা জেগেছে, লেগেছে রে লেগেছে, এই রক্তে আগুন লেগেছে।